ছদ্মবেশী হয়ে কুসুমকে ফিরিয়ে নিতে এলে আয়ুষ আর ঈশান। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় আয়ুষ সবটা জানতে পেরে বলে, তার মানে কুসুম আমাকে ঠকায়নি, তার মানে এই লঘু চোখ দেখে কুসুমের সঙ্গে আমি কত বড় ভুল করে ফেলেছি। এত বড় ভুলটা কি করে করলাম? এতদিন ধরে কুসুম তোকে এত যত্ন করেছে, এত কাছাকাছি থেকেও তুই বুঝতে পারলি না। তখন এই কথা ভেবেই আয়ুষ খুব কষ্ট পায় এবং বলে, এতদিন যে মানুষটাকে তুই এত ভালোবাসিস, সেই মানুষটাকেই আঘাত দিয়ে নিজের কাছ থেকে এভাবে সরিয়ে দিলে? না, কুসুমকে আমি কিছুতেই আমার কাছ থেকে সরিয়ে দিতে পারব না। তার মানে এটাই আমার ভালোবাসা ছিল, কারণ আমি চোখে দেখেই তো এই মানুষটাকে ভালোবেসেছিলাম। তার মানে আমি এতদিন ধরে কুসুমকে ভালোবেসেছি। তার মানে সেদিন কুসুম অনুষ্ঠানে এসেছিল আমাদের সম্মান বাঁচাতে, দেবলীনা যেন কিছুতেই যেতে না পারে, সেজন্য গিয়েছিল। তাহলে কুসুম আগে থেকেই সবটা জানত এবং সেই কারণেই গিয়েছিল। তাহলে আমি কুসুমকে ভালোবাসি, কুসুমের মনেও কি আমার জন্য ঠিক একই ভালোবাসা আছে? না না, আমাকে জানতে হবে। এই বলে আয়ুষ কুসুমকে খুঁজতে কুসুমদের ঘরে যায়। সেখানে গিয়ে দেখে ঘর তালা দেওয়া। তখন আয়ুষ বলে, কি ব্যাপার, কুসুমের ঘর তালা দেওয়া কেন? কুসুম কোথায়? তখনই তার মনে পড়ে যায় যে কুসুমকে অপমান করার সঙ্গে সঙ্গেই সে সেখান থেকে চলে গেছে। তখন সে বলে, না, আমার ভালোবাসার মানুষকে এভাবে আঘাত দিতে পারলাম না, যে করেই হোক আমার ভালোবাসার মানুষকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। এরপর কুসুমের লাগানো জবা গাছের কাছে বসে আয়ুষ বলে, হতে দে কুসুম, তোর সঙ্গে কথা বলবো। তাই তো এখন আমি কুসুমের ছোট সাহেব, তোর সঙ্গে কথা বলছি। আচ্ছা, কুসুম নিশ্চয়ই আমার কথা তোকে বলতো। তার মানে আমি যে কুসুমকে নিয়ে ভাবি, কুসুমও আমাকে নিয়ে তাই ভাবে। আমাকে জানতে হবে কুসুম আমাকে ভালোবাসে কিনা, আমাকে যেভাবেই হোক কুসুমকে ফিরিয়ে আনতে হবে। এই ভেবে আয়ুষ মনে মনে সিদ্ধান্ত নেয়। তখন তার মনে পড়ে যায় যে ঈশানের সঙ্গেও সে খারাপ ব্যবহার করেছে, তাই সে ভাবে ঈশানের কাছে ক্ষমা চাইতে হবে। এই বলে আয়ুষ ঈশানের কাছে ছুটে যায়। এদিকে সবাই মন খারাপ করে বসে আছে। তখন তনুশ্রী বলে, কি ব্যাপার বলতো, তুমি এভাবে মন খারাপ করে কেন বসে আছো? কুসুমের জন্য তাই তো। দেখো, আমরা তো সবাই কুসুমকে মিস করছি, কিন্তু কুসুম তো বাড়ি মেরামত করতে গেছে। কুসুম ঠিকই চলে আসবে, তুমি এভাবে মন খারাপ করছো কেন বলতো? তখন কেউই কিছু বলে না। তখন তনুশ্রী আবার বলে, আচ্ছা এই শোন, তাহলে কি কুসুম কোনোভাবেই বাড়ি থেকে চলে গেছে? ও কি আর আসবে না, তুমি কি সেটা জানো? তখন ঈশান বলে, হ্যাঁ, আসবে না। যে মানুষটাকে এত ভালোবেসে এত খেলা দেখেছে, সে কিনা এমন ব্যবহার করতে পারল। মনে আঘাত পেয়েছে বলেই কুসুম এখান থেকে চলে গেছে। এই বলে ঈশান সবটা তনুশ্রীকে খুলে বলে। ঠিক তখনই সেখানে আসে আয়ুষ। এই কথা শুনে তনুশ্রী বলে, তোমার কাছে অনুমতি চাই। তখনই তনুশ্রী জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন আয়ুষ বলে, তোমার ভাইকে আমি কিছুদিনের জন্য এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে চাই। তখন তনুশ্রী বলে, কখন, কোথায়? তখন আয়ুষ বলে, আমি যাব, যার সঙ্গে অন্যায় করেছি তাকে ফিরিয়ে আনতে যাব। তখন ঈশান বলে, আমি অন্যায় করেছি, আমি মানুষকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দে, প্লিজ আমাকে ক্ষমা কর, তুই আমার সঙ্গে চলো। তখন তনুশ্রী বলে, আমি যাব না। তখন আয়ুষ বলে, দেখো, আমি কিন্তু তোকে জোর করে নিয়ে নেব। তখন তনুশ্রী বুঝতে পারে বিষয়টা সিরিয়াস। কি হয়েছে বলতো? তখন আয়ুষ বলে, আমি খুব অন্যায় করে ফেলেছি কুসুমের উপর, তাই কুসুমকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। তখন তনুশ্রী বলে, এখন বুঝতে পারছি, চল আমাদের যেতে হবে। এরপর ঈশান রাজি হয়ে যায়। তারপর এদিকে ইন্দ্রাণী আর আয়ুষের বাবা দাঁড়িয়ে থাকে। তখন আয়ুষ বলে, বাবা, আমি এই প্রথম কোনো ভুল করেছি। এমনকি যে মানুষটা আমাদের এত ভালো চেয়েছে, নিজের জীবন দিয়ে আমাদের সবাইকে রক্ষা করেছে, আমাদের জন্য সবকিছু করতে রাজি ছিল, সেই মানুষটাকে আমি আঘাত দিয়েছি, তাই আমাকে তাকে ফিরিয়ে আনতেই হবে। তখন আয়ুষের বাবা বলে, তুমি কাকে আঘাত দিয়েছ? তখন আয়ুষ বলে, কুসুমকে। বাবা, তাই কুসুমকে আমাকে ফিরিয়ে আনতে হবে। তখন ইন্দ্রাণী বলে, আমি জানি তুমি ঠিক পারবে। তখনই সেখানে কাকিমণি চলে আসে এবং বলে, আয়ুষ, কুসুম তো নিজের বাড়ি মেরামত করতে গেছে, ওকে আনতে যেতে হবে কেন? কখন আসবে নাকি? আমি ভুল করেছি কাকিমণি, তাই ওকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। তখন কাকিমণি বলে, কেন, কি ভুল করেছে? কাজের মেয়ে আবার কাজের কাছে কিসের অন্যায়? তখন তিনি বলেন, দেখো ছোট, যেটা বুঝছ না সেটা নিয়ে একদম কথা বলবে না। আমার আয়ুষ ঠিক করেছে, ও যেটা করবে সেটাই করবে। যদি মনে করে কুসুমকে আনতে যাবে, ও আনবেই, বুঝতে পেরেছ?
তারপর ইন্দ্রাণী ওদের অনুমতি দিয়ে দেয়, তখন আয়ুষ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওদিকে দেখা যাবে কুসুম গাড়িতে যেতে যেতে কাঁদতে থাকে এবং বলে, ছোট সাহেব, আমি আপনার চোখের সামনে আর কোনোদিন আসব না, আমি আর কোনোদিন আপনার সামনে দাঁড়াতে পারব না, আমি জানি আমার কথা আপনারা মনেও রাখবেন না। এই কথা বলতে বলতে কুসুম চলে যায়। তারপর দেখা যায় কুসুম বাড়িতে গিয়ে দরজা খোলা দেখে বলে, কিভাবে দরজা খোলা, কেন? তখনই কুসুমের ঠাম্মি তাকে বরণ করার জন্য ডালা নিয়ে আসে। তখন কুসুম খুশি হয়ে বলে, তুমি? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, আমি তো বাবার কাছে শুনেছিলাম তুই আসবি, তাই আমি চলে এসেছি, দেখ ঘরদোর সব পরিষ্কার করে রেখেছি। তখন কুসুম বলে, সত্যি? এরপর ঠাম্মি কুসুমকে বরণ করে ভিতরে ঢোকায় এবং বলে, তোর জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছি, বুঝতে পেরেছিস? তখন কুসুম বলে, থ্যাংক ইউ। আমি। এরপর ঠাম্মি বলে, ইনজুরি? নাকি ইনজুরি বলা কাউকে পছন্দ করিস না? তখন কুসুম কিছু না বললে ঠাম্মি বলে, কি রে? আমার মনে হচ্ছে তুই কারো কাছ থেকে পালিয়ে এসেছিস, তুই কি কোনো কারণে এখানে এসেছিস তার থেকে পালানোর জন্য? তখন কুসুম বলে, না, আমি আসলে দেবী মায়ের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি, দেবী মা আমার ভগবান, কিন্তু মায়ের কথা খুব মনে পড়ছিল তাই আসলাম, আর বাড়িটাও তো মেরামত করতে হবে, একসাথে দুই কাজ হয়ে যাবে। তখন ঠাম্মি বলে, ভালোই হয়েছে, যতদিন তুই এখানে থাকবি আমি তোর সঙ্গে থাকব। এতে কুসুম খুশি হয়ে যায়। এদিকে কুসুম মনে মনে ভাবে, তাকে কাকে আমি রেখে এসেছি, যাকে এত ভালোবাসলাম সে তো আমাকে ভালোবাসে না, তাহলে আমি কি করত? তখন একটি মেয়েকে দেখা যায় আলুসের গাড়িতে করে আসতে। সে বলে, আচ্ছা ভাইরা, এই অসম্ভব সম্ভব হলো কি করে, কখন আসবে আর বলিস না, সবকিছুই হয়েছে সম্ভব। এই কথা বলে সে মোবাইল দেখায়। তখন মোবাইলে ঈশানও দেখতে পায় যে ওই চোখে আসলেই কুসুম আছে। তখন ঈশান খুশিতে লাফাতে থাকে এবং বলে, সত্যি ভাইরা, তার মানে তুই যাকে ভালোবাসিস সে জাদুঘর আমার বৌদি হবে, যেটা আমি সবসময় চেয়েছিলাম। সত্যি ভাইরা, আমি আজকে ভীষণ খুশি হয়েছি, ওদের দুজনের জন্যই আমার ভীষণ ভালো লাগছে। তখন আয়ুষ বলে, না, এত সহজে হবে না, আমি জানি কুসুম এত তাড়াতাড়ি মানবে না, তবে কুসুমকে আমি যে করেই হোক ফিরিয়ে আনবি। তখন ঈশান বলে, হ্যাঁ ভাইয়া, আমরা যাচ্ছি, দুইজন ঠিক তিনজন হয়ে ফিরে আসব, চিন্তা করো না, আমরা কুসুমকে ঠিক ফিরিয়ে আনব, জাদুঘর আমাদের বাড়ির লক্ষ্মী। এই কথা বলে ঈশান আবার গাড়ি চালাতে থাকে খুশি হয়ে। এদিকে আয়ুষ ভাবে আসতে, তখন আয়ুষের চোখের সামনে শুধু কুসুমকে দেখতে পায়, রাস্তার যাকেই দেখে তাকেই কুসুম মনে হয়। আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।